আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আপনার নতুন চ্যানেল, মানে আপনার চ্যানেলে যদি 10 জন সাবস্ক্রাইবারও থাকে, কিভাবে আপনার ভিডিওকে আপনি র্যাঙ্ক করাতে পারেন। তো আপনার এই 10 জন সাবস্ক্রাইবারই কিন্তু আপনার 1000 জন সাবস্ক্রাইবার সমান কাজ করবে। তবে আপনারা কিভাবে কাজটা করবেন, আপনার চ্যানেলে যদি 10টা থেকে 20টা বা 50টা সাবস্ক্রাইব থাকে, তাহলেও কিন্তু আপনার চ্যানেলের ভিডিও গ্রো করানো সম্ভব। তবে এখানে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে। তো অনেক বেশি যে কষ্ট তা না, কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার দেখার পরে আমি যে নিয়মগুলো বলে দেব, মানে যে ক্রাইটেরিয়াগুলো বলে দেব, সেগুলো আপনারা ফলো করবেন। ফলো করার পর তারপরে আপনি কি করবেন, আপনার চ্যানেলে সেভাবে কাজটা করবেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করবে এবং কি আপনার ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আসবে। তো আমি কিছু কথা বলে দিব। তো সেই কথাগুলো বলার আগে আমি যে কথাটি বলতে চাই সেই কথাটি হলো, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের চ্যানেলে যদি 10 জন সাবস্ক্রাইবারও থাকে, তাহলে কিভাবে আপনার সেই 10 জন সাবস্ক্রাইবারকে কাজে লাগিয়ে আপনার ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি একদম সহজ ভাষায় আপনাদেরকে বলে দিই, একদম সহজে বুঝিয়ে দিব আপনাদেরকে। তাই ভিডিওটা একদম টানাহেঁচড়া করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনার ক্লিক থ্রু রেট এবং কি অডিয়েন্স রিটেনশনটা দরকার। তো আপনার চ্যানেলে যদি 10 জন সাবস্ক্রাইবার থাকে, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে সেই 10 জন মানুষের সামনে যখন আপনার ভিডিওটা যাবে, মানে আপনি ভিডিও আপলোড করলে যখন ওই 10 জন সাবস্ক্রাইবারের কাছে যখন আপনার ভিডিওটা যাবে, সেখান থেকে যেন আপনার ভিডিও ক্লিক করে 10 জনের মধ্যে 5 জন মানুষ যেন ক্লিক করলো। শুধু ক্লিক করলে হবে না, আপনাকে এমন কিছু ইনফরমেশন দিতে হবে বা এমনভাবে কাজ করতে হবে আপনার ভিডিওটা কেউ ক্লিক করে যাতে জানি আপনার 1-2 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড বা 1 মিনিট দেখে চলে না যায়। আপনি চেষ্টা করবেন আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওতে মানে ম্যাক্সিমাম ভিউজ যতটা আসে, মানে সেখান থেকে আপনার যে অডিয়েন্স রিটেনশন মানে ওয়াচ টাইমটা গড়ে যেন আপনার 50% হয়। তো আপনি চেষ্টা করবেন যে আপনার ভিডিওটা ফুল দেখানোর জন্য আপনার দর্শককে আপনি যেভাবে পারেন, আপনার যত কষ্ট হোক, আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে আপনার ভিডিওটা দেখতে আপনার দর্শকরা বাধ্য হয়। এবং কি, আর যদি দেখেন যে না ওইরকমভাবে কোনো কাজ হয় না, তাহলে আপনার পরিচিত যদি কোনো লোক থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার মোবাইল থেকে হটস্পট না দিয়ে বা আপনার এক ওয়াইফাই রাউটার থেকে আপনি তাদেরকে যুক্ত না করে, যার আলাদা ডিভাইস থেকে, আলাদা ইন্টারনেট থেকে তাদেরকে দিয়ে কি করাবেন, আপনার ভিডিওগুলো প্লে করাবেন। প্লে করিয়ে আপনি কিন্তু ভিডিওটা আগেই কেটে দিবেন না। যদি পারেন যে আপনি একদম ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে রাখবেন, রাখার পর তারপরে হইতেছে আপনি বের হয়ে যাবেন। তো আপনার যখন 10 জন মানুষের দিয়ে আপনি এরকম করাবেন, তারপরে কি হবে, আপনার ভিডিওটা কিন্তু আপনি যদি ফুল দেখেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশনটা কিন্তু 100%-এর মতো হয়ে যাবে। 100% না হলে কিন্তু 80% হবে। তো একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনার অডিয়েন্স রিটেনশন দরকার হয় আপনি 50%, মানে 50% হলেই হয়। এবং কি ক্লিক থ্রু রেট আপনি ওই 7, 8, 10 এরকম থাকলেও কিন্তু হয়। কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশনটা যত বেশি হবে তত আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। তবে আপনার ক্লিক থ্রু রেট কম হলে যে হবে, মোটেও কিন্তু এরকম না। আপনার অডিয়েন্স রিটেনশনের সাথে সাথে আপনার যে ক্লিক থ্রু রেট সেটাকেও আপনার বাড়ানোর চেষ্টা করতে হবে। তো আপনি ক্লিক থ্রু রেট কীভাবে বাড়াবেন, আপনার থাম্বনেইল বা আপনার যে ট্যাগগুলো আছে সেগুলো কিন্তু আপনার টাইটেলগুলো যদি ভালো করে দেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক বেশি পড়বে। আর আমি যে সেমভাবে বলে দিলাম, আপনি যদি পারেন তাহলে আপনার যদি 10 জন সাবস্ক্রাইবারের মধ্যে যদি আপনার পরিচিত কেউ থাকে, তাদেরকে দিয়ে তাদের সামনে ভিডিও যাওয়ার সাথে সাথে ক্লিক করে ভিডিওতে আপনি ভিউজ এনে দিবেন। তাহলেই বুঝতে পারবেন যে আপনার ক্লিক থ্রু রেট বাড়তেছে। যখন আপনার ক্লিক থ্রু রেট এবং কি অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে, তখন কিন্তু আপনার সেই ভিডিওটা ইউটিউব থেকে আরও নতুন নতুন দর্শকের কাছে উপস্থিত করবে। কারণ কি জন্য, তারা দেখবে যে আসলে 10 জন মানুষ যখন প্লে করছে, অডিয়েন্স রিটেনশন দেখতেছি অনেক বেশি এবং কি সিটিআর অনেক বেশি। এই জন্য কী করবে, আপনার ভিডিওর যে ইমপ্রেশনটা সেটা কিন্তু ইউটিউব থেকে বাড়িয়ে দিবে। তো বাড়িয়ে দেওয়ার পর দেখবেন যে আস্তে আস্তে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসা শুরু করবে। এবং কি যদি ভালো রকম আপনি ইনফরমেশন দিতে পারেন, ভালোভাবে আপনার ভিডিওটা বোঝাইতে পারেন, দর্শকের কাছে যদি আপনার ভিডিও ভালো লাগে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কি পরবর্তীতে আপনার ভিডিও দেখবে। তো আমি যেই কথাগুলো বললাম, আশা করি এই কথাগুলো মেনে যদি আপনি ইউটিউবে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত ইউটিউবে সফল হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।